নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আজ যে বিষয়টির উপর আমি কথা বলতে চাইছি যে হ্যাপি চিলড্রেন ডে, আজ শিশু দিবস। সেই শিশু দিবসের উপর আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা আপনাদের সঙ্গে আড্ডার মাধ্যমে, গল্পের মাধ্যমে আমি করতে চাই। তাই যে যেখানে আছেন ঝটপট আমার নোটিফিকেশন পেলেই তাড়াতাড়ি চলে আসুন এবং জয়েন করুন। বন্ধুরা, আজ শিশু দিবস। আমরা আজকে যে অবস্থাতে আছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, সে বার্ধক্যই হোক আর কৌশলই হোক, প্রত্যেকেই আমরা একদম শৈশবটা কাটিয়ে এসেছি, শৈশবের লাইফটা কাটিয়ে এসেছি। সেই প্রত্যেকের নাক দিয়ে শিকনি পড়তো, লাইফটাকে মজাভাবে নিচ্ছি, অন্যভাবে নেবেন না। যে প্রত্যেকেই আমরা যেটা জানতাম না যে কখন আমাদের প্যান্ট হয়তো ছোট্টবেলাতে বিছানাতেই হয়তো ভিজে যেত আর মা আমাদের খুব পিটাতো। এইভাবেই কিন্তু আমাদের লাইফটা বড় হয়েছে কুটি কুটি পায়ে। তখন এত টেকনিক্যাল এত কিছু ছিল না হয়তো, বা আপনারা যারা দেখছেন এখন তো অনেক টেকনিক্যাল ডেভেলপ উন্নত হয়েছে। তো যাকে আমি আমার বিষয়টা হচ্ছে যে হ্যাপি চিলড্রেন ডেতে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, সর্বোপরি আমাদের এই ওয়ার্ল্ডে যত ছোট ছোট ছেলে মেয়ে আছে, সব যাদের কাটছে, এই অবস্থাতে আছে, প্রত্যেককেই আমার অন্তরে আন্তরিক অনেক 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 পেয়ার, মহব্বত, ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তাদের শৈশবটা খুব ভালো কাটুক। হ্যাঁ বন্ধুরা, তাদের শৈশবটা খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। কারণ অনেকের শৈশব ভালো কাটে না, অনেকে জানেই না নিজেদের শৈশব কিভাবে চলে যায়। অনেকে জানেই না সে শৈশবে পা দিয়েছে। অনেকেই 5 বছর পরে, যখন সে 8-10 বছর বয়স হয়, তখন থেকেই তার সমাজের রেসপন্সিবিলিটি চলে আসে, তার দায়িত্ব চলে আসে। আপনারা অনেকে দেখেছেন। গুড ইভিনিং। আপনারা অনেকে দেখেছেন যে রাস্তাঘাটে, পথে অনেক শিশুরা পাঁপড়ের প্যাকেট নিয়ে, পেন নিয়ে, ধূপকাঠি নিয়ে তারা সংসারের দায়িত্ব নিয়েছে। আপনারা অনেকে দেখেছেন শিশু শ্রমিককে চায়ের দোকানে কাপ ধুতে। আপনারা অনেকে দেখেছেন ইট ভাটাতে তার মা বাবার সঙ্গে কাজে যোগান দিতে। আপনারা অনেকে দেখেছেন তার অনেক শিশু তার বাবা মাকে হারিয়ে কোনো পরিচয়হীন হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আবার এমন অনেক খবর, অনেক নিউজ প্রতিনিয়ত আমরা শুনতে পাই যে ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দেখতে পাই, অনেক শুনতে পাই যে শিশু অপহরণ হয়ে গেছে, শিশু কিডন্যাপ হয়ে গেছে। বন্ধুরা, এই শিশু দিবসে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে কত শিশু তার শৈশবকে, কোনো শিশু আপনি শৈশবকে মেরে ফেলছে, কোনো বা কেউ পরিস্থিতির চাপে, সিচুয়েশান তাকে সেই শৈশবকে শেষ করে দিচ্ছে। বন্ধুরা, প্রত্যেকেই মনে পড়ে আমাদের, যদি শৈশবের দিকে তাকাই, সে শৈশবে আমরা যা চেয়েছিলাম তা হয়তো পাইনি, তাই হয়তো সেই জিনিসগুলোর কদর আমরা বুঝি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো বন্ধুরা, আমি আজকে এই হ্যাপি চিলড্রেন ডেতে আপনাদের পরিবারের যত শিশু আছে, এই সমাজের প্রত্যেক শিশুকেই আমার অন্তরে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং গডের কাছে প্রে করি তারা যেন অনেক বড় হয়, তাদের শৈশবটা খুব সুন্দরভাবে কাটুক, তারা যেন শৈশবকে উপলব্ধি করতে পারে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি শৈশবকে উপলব্ধি করতে পেরেছিলেন, তবে আমার প্রত্যেকেরই কোশ্চেন আসবে, না আমরা জানি না কীভাবে শৈশব কেটে গেছে। আসলে আমরা যা ভুল করেছি, সেই ভুলগুলো যেন আমরা আমাদের বাচ্চাদেরকে না করতে দিই।
আমরা আমাদের সন্তানদেরকে না করতে দিই, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা হয়তো আমরা অনেকে পেয়েছি, অনেকে পাইনি, সেটা হচ্ছে সংস্কার। সংস্কার, এই সংস্কারটা না আমাদের শিশুদের রক্তে একদম ইঞ্জেকশন পুশ করার মতো পুশ করতে হবে। এই সংস্কার যদি আমাদের শিশুদের মধ্যে না আসে, তবে হয়তো একসময় আমরা অনেক কিছু হারাবো আর অনেক কিছু রিটার্ন পাবো, যেগুলো আমরা একদম কামনা করিনি। কারণ একটা ছোট্ট একটা কথা দিয়ে বলি, যে একটা পরিবার ছিল, সেই পরিবারে না বন্ধুরা, যেটা মা আর বাবা ছিল, আর তাদের একটা সন্তান ছিল 8-10 বছরের, আর তার সেই বাড়িতে একটা ঠাকুমা ছিল, খুব বয়স্ক বৃদ্ধা, চলাফেরা করতে পারতো না, খুব কষ্টে চলাফেরা করতো। তা প্রতিদিন সানডেতে সেই বাবা মা কি করতো, যে দুপুরের যে লাঞ্চ সেটা বাইরে করতে যেত তার ছেলেকে নিয়ে 4 চাকা করে, এবং তারা খুব বড় লোক ছিল, অর্থ সম্পূর্ণ ছিল, যেত। আর ওই দিনের লাঞ্চটা তার মা তো বাড়িতে আছে, বয়স্ক বৃদ্ধ মা, তার মাকে বলতো যে মা, একটু দূরে, মানে 1 কিলোমিটারের মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরে প্রত্যেক সানডেতে এমন মানুষদের, অসহায় পথচারী এবং মানুষদের খাওয়ানো হয়, তো বা ভোগ দেওয়া হয় বিনা পয়সায়, আর সেখানে তারা অন্ন পেতে পারে, খাবার পেতে পারে। তো তা বলতো যে মা, আজকে তুমি ওই মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন হয়ে যাবে, তুমি ওখানে খেয়ে এসো। আজকে আমরা তোমার বৌমাকে নিয়ে আমি ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছি। কোথায় বাইরে যাচ্ছি? তো বন্ধুরা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এটা একটা খুব গল্প, যে গল্পটা আমাদের জীবনে অনেকটা বড় একটা শিক্ষা দেয়। হ্যাঁ, সেই শিক্ষাটা হচ্ছে বন্ধুরা, যে সেই ছেলেটি তার বৌমাকে, তার নিজের ওয়াইফকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে, যখন সে প্রতিদিন সপ্তাহে 1 দিন করে বাইরে লাঞ্চ করতে যেত, আর তার মাকে বলতো যে 1 কিলোমিটার হেঁটে গিয়ে ওই মন্দিরে গিয়ে খেয়ে আসবে, আর এটা সেই বাচ্চা ছোট ছেলেটি লক্ষ্য করতো, প্রতিনিয়ত নোটিস করতো। এভাবেই নোটিস করতে করতে একদিন ঠিক এমন একটা দিন এসছে, যে দিনে সে তার বাচ্চাকে নিয়ে সে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবং অবশেষে সে তার মাকে বলেছে যে মা, আমরা আজকে বাইরে যাচ্ছি, দুপুরে লাঞ্চ করবো, তো তুমি মন্দিরে গিয়ে খেয়ে আসবে। তোমার জন্য রান্না করা হবে না, একার জন্য রান্না করতে হবে না, তুমি মন্দিরে গিয়ে খেয়ে আসবে। তা সেই বাচ্চাটি সেটা লক্ষ্য করেছে এবং সেটা বুঝতে পেরেছে। তারপর সেই গাড়িতে যাওয়ার সময় সেই বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? তার ছেলেকে জিজ্ঞাসা করছে। ছেলেটি বলছে, বাবা আমি তোমার মতো বড় হয়ে অনেক টাকা কামাতে চাই, আর টাকা কামিয়ে না একটা বাড়ি তৈরি করতে চাই, ওই মন্দিরের পাশে আমি একটা বাড়ি তৈরি করতে চাই। তখন এই কথা শুনে বাবা বলছে, কেন বাবা, আমাদের তো একটা বাড়ি আছে, আর যেটা খুব সুন্দর, অনেক বড় বাড়ি, তোমার আবার ওই মন্দিরের পাশে কেন বাড়ি করবে? বলছে, কেননা আমিও যখন তোমার মতো বড় হব, চাকরি করব, অনেক পয়সা কামাবো, তখন তোমাদেরকে ওই অত দূর থেকে 1 কিলোমিটার ঠাকুমার মতো হেঁটে মন্দিরে আসতে হবে খেতে, সেটা আমি চাই না। আমি চাই যে তুমি আমার বাড়িটা তো মন্দিরের পাশেই থাকবে, আর তোমাদের যেন একটুখানি বাড়ি থেকে গিয়েই তোমরা যেন মন্দিরে যেতে পারো আর খেয়ে আসতে পারো। তো হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? বন্ধুরা, কর্মের ফল না একটা সময় আমাদেরকে কিন্তু দেখাবেই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি কেন বলছি কথাটা, যে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল হেঁটে, আর পাশে একটা আম বাগান ছিল, আম বাগানে অনেক পাকা পাকা আম ফলেছিল। সংস্কার হচ্ছে এমন একটা জিনিস বন্ধুরা, পাকা পাকা আম ফলেছিল, আর সেই লোকটি হঠাৎ করে দেখে তার চোখ দুটো আম বাগানে পড়লো, আর আম গাছে আমের প্রতি দেখে হিমসাগর আম দেখে তার লোভ হলো। চোখ আম দেখলো, আর তার মনে লালসা বা লোভ জন্মালো। তখন তার আম খেতে তার মন চাইলো। তখন সেই চোখ মনকে বললো, চোখ তো দেখলো, চোখে লালসা জন্মালো মনের মধ্যে, আর মন বললো, ভাই ঠিক আছে, আম খেতে হবে। তো কি করলো, চোখ প্রথম দেখলো, তো আদেশ দিল কাকে, ভাই পাকে, যা আম গাছের কাছে পা গেল। আম গাছ বললো, ভাই, পা বললো, আমার কাজ শেষ, আমার ডিউটি শেষ। গুড ইভিনিং। তো আমার ডিউটি শেষ। তো তারপরে চোখ বললো, ভাই হাত, তুই আমটা পার। হাত আমটা পারলো। মুখকে বললো, তুই হাঁ কর। যখনই সেই আমটি মুখের মধ্যে ভরলো, তখনই সেই পেছন থেকে যে আমবাগানের মালিক, সে এসে
বড় একটা লাঠি করে সেই লোকটির পিঠে দুমদাম করে প্রহার করতে লাগলো, মারতে লাগলো। কেন? কারণটা হচ্ছে যে সে আম চুরি করে খাচ্ছে বলে, চোর চোর বলে চিল্লাতে লাগলো আর মারতে লাগলো। লোকটিকে এতটাই পিঠে মারতে লাগলো, প্রহার করতে লাগলো, তার চোখ ফেটে জল এলো। কেন বলতে পারেন? তার কারণ হচ্ছে যে আমটি না পিঠে মার পড়লো আর চোখ ফেটে কেন জল এলো? তার কারণ হচ্ছে বন্ধুরা, চোখই প্রথম ওই আমটি দেখেছিল, অর্থাৎ সে জিনিসটা আগে দেখলো থাকি, সে কর্মফলটা ভোগ করতে হলো। তা আমরা যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেই সংস্কারটা না দিতে পারি, তবে কিন্তু একটা সময় আসবে বন্ধুরা যেটা আমরা রিটার্ন পাবো। তাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই হ্যাপি চিলড্রেন ডেতে আমাদের ছেলে মেয়েদেরকে সেই সংস্কার আমরা দিতে পারি। প্রসেনজিৎ জান, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, হাউ আর ইউ? I hope you are doing great now. Long time. So thank you so much প্রসেনজিৎ আমার লাইভ দেখার জন্য, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি যে হ্যাপি চিলড্রেন ডের ওপর। এই হ্যাপি চিলড্রেন ডেতে আমরা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সেই সংস্কার দিতে পারি, সেই পথে চালাতে পারি, তবে তাদের পুরোপুরিভাবে আমরা যে শৈশবকে উপভোগ করতে পারিনি, আমরা যে ছেলেবেলাকে উপভোগ করতে পারিনি, সেই দিকগুলো মাথায় রেখে সেই সংস্কার, সেই শিক্ষা যদি আমরা তাদেরকে প্রতিনিয়ত দিতে পারি, তবে একসময় সেই সংস্কার কিন্তু বড় হয়ে তার সুদে আসলে যে আদর্শ ছেলে মেয়ে তৈরি করতে পারবে এবং সমাজে, আর সেটা আমরা অবশ্যই তার রিটার্ন পাব। আমার মা সর্বদা একটা কথা বলে যে মাঝে মাঝে এই কবিতাটা আমাকে শোনায়, আমাকে ভাইকে, যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বারবার এই কথাটা বলে, বারবার যখনই কোনো কিছু প্রসঙ্গ আসে এই বিষয়ে, তখনই আমার মা আমার ভাইকে, আমাকে এই কথাটা বলে যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো বন্ধুরা, আমাদেরকে কথায় না, আমাদেরকে কাজে বড় হতে হবে। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমাদের সমাজে আপনারা শুধু একবার ভাবুন, আমাদের সমাজে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তাদের শৈশবকে কিভাবে হারাচ্ছে। তারা কেউ চায়ের দোকানে কাজ করে, কত ছেলেমেয়েরা পড়তে চায়, তাদের মন থেকে পড়াশোনা করতে চায়, মন থেকে শিখতে চায়, মন থেকে মানুষ হতে চায়। যদি আপনার মতো আমার মতো আমরা প্রত্যেকেই হতভাগা, আমাদের প্রত্যেকেই হয়তো আমরা গরিব, কিন্তু যদি আমরা আমাদের কিছুটা সাপোর্ট তাদেরকে দিতে পারি, কিছুটা উৎসাহ দিতে পারি, অনুপ্রেরণা দিতে পারি, তবে কিন্তু সেই সমস্ত ছেলে মেয়ে কে বা জানে, যদি চা বিক্রি করে চাওলা যদি বানতে পারে প্রধানমন্ত্রী, খবরের কাগজ বিক্রেতা করা যদি বানতে পারে এপিজে আব্দুল কালাম, তবে আজকে সেই বস্তির ছেলেটি যার মনে অনেক স্বপ্ন আছে, যার মনে অনেক আশা আছে, যার মনে অনেক আকাঙ্ক্ষা আছে, যার মনে বড় হওয়ার অনেক ইচ্ছা আছে, প্রবল তীব্র আগ্রহ আছে, সে কেন পারবে না? তাই আপনার কাছে রিকোয়েস্ট, আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল। আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করি বন্ধুরা, যে এমন ছেলে মেয়েদেরকে পাশে থাকার। আমার ভালো লাগে, মন থেকে ভালো লাগে, মন থেকে। দেখুন, আপনি আমি হয়তো এই পৃথিবীকে, এই সমাজকে বদলাতে পারবো না, কিন্তু যদি আপনি আমি আমাদের মনোভাবকে বদলাই, আমরা নিজেদের মনোভাবকে বদলাই, নিজেদের দৃষ্টিকোণকে বদলাই, তবে সমাজ পৃথিবী বদলানোর দরকার হবে না। আপনি আমি বদলালেই, কিন্তু একসময় আমাদের দৃষ্টিকোণ বদলালেই সব কিছু বদলে যাবে। সেই একটা গল্প আছে, আমি গল্প বলতে খুব ভালোবাসি, আর গল্পের মধ্যে দিয়ে আপনাদের উদাহরণ দিতে খুব ভালোবাসি বন্ধুরা। একটা গল্প আছে যে একটা লোক একটা গ্রামে বাস করতো, বুঝলেন? আর সেই লোকটি সেই গ্রামে থেকে সেই গ্রাম সম্পর্কে তার এত অনীহা আর সেই গ্রামের প্রতি ঘৃণা জন্মেছিল, গ্রামের মানুষের প্রতি, সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই লোকটি ভাবতো যে এই গ্রামের
প্রত্যেকটা লোক না খারাপ, প্রত্যেকটা লোক হচ্ছে হিংসে করে, প্রত্যেকটা লোকের মধ্যে হিংসায় ভর্তি, কেউ কাউকে দেখতে পায় না, খারাপ, এমন মনোভাব ছিল। তো বন্ধুরা, এমন মনোভাব ছিল। তো সেই লোকটি সাধুবাবু একটা পাশের গ্রামে সেখানে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিল এবং সেই গ্রামে যাওয়ার সময় সেই গ্রামে ঢোকার পথে একটি বটগাছ দেখতে পেল। সেই বটগাছের পাশে দেখলাম একটা সাধু বাবা বসে আছে। তাই সে ভাবলো যে সাধু বাবা খুব ভালো হয়, জ্ঞানী হয়, গুণী হয়, সে অনেক কিছু জানে। তাই সেই সাধু বাবার কাছে গিয়ে বললো, সাধু বাবা, আমি আমার ওই গ্রামে থাকতে চাই না, আমার গ্রামের নাম অমুক, আমি ওই গ্রামে থাকতে চাই না, আমি এই গ্রামে বাস করতে চাই। তা আপনি অনুগ্রহ করে বলতে পারেন এই গ্রামের মানুষজন কেমন? তখন সাধু বাবা বললো যে তোমার ওই গ্রামের মানুষজন কেমন ছিল? তখন সে তার বর্ণনা দিল, পূর্ব অভিজ্ঞতা প্রকাশ করলো যে গ্রামের মানুষজন ভালো না, সবাই বাজে, সবাই সবার প্রতি হিংসা করে, দেখতে পারে না, কারোর উন্নতি সহ্য করতে পারে না, সবাই খারাপ। তখন সাধু বাবা বললো যে যে গ্রামে তুমি বসবাস করার সিদ্ধান্ত নিয়েছো, এই গ্রামের মানুষজন একই রকম। ঠিক আশ্চর্যভাবে অনুরূপভাবে ওই গ্রামের, যে গ্রামে সে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিল, ওই গ্রামের একজন লোক, সে ভাবলো আমি ওই গ্রামটায় বসবাস করতে চাই, যে সেই গ্রামে বসবাস করতে চায় না যে লোকটি, সেই গ্রামে বসবাস করতে চায়। তখন সে ভাবলো যে আমি সাধু বাবার কাছ থেকে জিজ্ঞাসাই করিনি ওই গ্রামে যাওয়ার আগে। তখন সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, সাধু বাবা, ওই গ্রামের লোকজন কেমন, ওই গ্রামে বসবাস করলে কেমন হবে? তখন সে জিজ্ঞাসা করলো যে এই গ্রামের মানুষজন কেমন, তোমার গ্রামের মানুষজন কেমন? সে তখন বললো সেই গ্রামের মানুষজন খুব ভালো, পরোপকারী, একে অপরের পাশে থাকে, বিপদে সাহায্য করে এবং একে অপরের সঙ্গে চলে, তাল মিলিয়ে চলে, এ খুব দরদি, হেল্পফুল, খুব ভালো। তখন সে বলল যে ওই গ্রামের মানুষজনও একই রকম। তো বন্ধুরা, হোয়াট ইজ দ্য মিন? মানেটা হচ্ছে যে আমরা আমাদের দৃষ্টিকোণ, আমরা জিনিসটাকে কিভাবে দেখছি, যদি আমাদের দৃষ্টিকোণটা সেই থাকে না, তবে আমরা ছোট্ট একটা ছেলের মধ্যেও, তার মুখের হাসির মধ্যেও আমরা ঈশ্বরকে খুঁজে পাবো, আমরা অপরওয়ালার অনুভূতিকে বুঝতে পারবো। একটা ছোট বাচ্চার মধ্যেও, নিষ্পাপ বাচ্চার মধ্যেও আমরা ভগবানকে দর্শন করতে পারবো। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের শৈশবকে আমরা যা কিছু পাইনি, আমাদের বাচ্চাদের মধ্যে সেইগুলো উপলব্ধি করাতে হবে, সেইগুলো, সেই অনুভূতিগুলো জাগাতে হবে, সেই সংস্কারটা দিতে হবে। আর আরেকটি রিকোয়েস্ট, যে আপনারা রাস্তাঘাটে কোথাও যদি এমন পথচারী বা পথশিশু দেখেন যাদের ছাদ নেই, চাল নেই, চুলা নেই, কোনো ঠিকানা নেই, যদি পারেন একটি বেলা, যদি আপনার সামর্থ্য থাকে, মন্দিরে হয়তো আপনি 100 টাকা ডোনেট করেন, 200 টাকা ডোনেট করেন, সেখানে ডোনেট না করে যদি ওই বাচ্চাদের পেট ভোজন করান, একটি বেলা যদি তাদেরকে খাবারের সংস্থান জোগাড় করে দেন, বা তাদের বই বা খাতা বা পেন পেন্সিল আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে যদি একটু হেল্প করেন না, দেখবেন আপনি তাদের হাসি, তাদের মধ্যে দিয়ে আপনি কত আনন্দকে উপলব্ধি করতে পারবেন। সেটা বলার বিষয় নয়, সেটা বোঝানো যাবে না ওই মুহূর্তটাকে। হ্যাঁ, আপনারা অবশ্যই করেন, আপনারা সহজ সরল এবং দয়াবন্ত শরীর আমি জানি, কিন্তু আপনারা এই প্রচেষ্টাটাকে বারবার যদি করেন না, তবে আপনারা বুঝতে পারবেন সেই স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, যে জীবে প্রেম করে সেই জন সেবেছেন ঈশ্বর। বেঁচে থাকুক মনুষ্যত্ব, বেঁচে থাকুক শৈশব, বেঁচে থাকুক আপনার আমার প্রতিটি সন্তান, বেঁচে থাকুক এই সমাজের প্রতিটি শিশুর স্বপ্ন, বেঁচে থাকুক এই সমাজের, এই দেশের প্রতিটি শিশুর ইচ্ছা আকাঙ্ক্ষা, বেঁচে থাকুক সংস্কার। হ্যাঁ বন্ধুরা, লাইভটি বড় না করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই জন্যই যে আজ শিশু দিবসে যে কোনো একটা সংকল্প গ্রহণ করুন, যে আপনার লাইফে যখনই কোনো এমন শিশু বাচ্চা আপনার সামনে আসবে, তার সিচুয়েশান কন্ডিশন খুব খারাপ হোক বা যাই হোক না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু আপনি হেল্প করুন, তার পাশে থাকুন। কখনো যদি পয়সা না দিয়ে করতে পারেন, উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন, মোটিভেট করুন, সাহস যোগান, বিশ্বাস যোগান, দেখবেন সেটাও পয়সার থেকেও অনেক বড় কিছু। হ্যাঁ,
অনেক বড় কিছু, অনেক বড় কিছু। তাই এই সমাজের প্রতিটি শিশু স্বপ্ন পূরণ হোক, সাকার হোক, এই শিশু দিবসে সেই কামনা রইল। আর যে সমস্ত শিশুরা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে, যে সমস্ত শিশুরা প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে, কখনো নিউজে, কখনো অনেক খবরের কাগজে আমরা শুনতে পাই কিডন্যাপ হয়ে গেছে, শুধু সেই সমস্ত শিশুদের উদ্দেশ্যে, তার বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার শিশুকে ধ্যান রাখুন যখন সে স্কুলে যাচ্ছে, কোনো খেলতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বেঁচে থাকুক মনুষ্যত্ব, বেঁচে থাকুক শৈশব, বেঁচে থাকুক প্রতিটি শিশুর ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই লাইভে অংশগ্রহণ করার জন্য এবং অনুষ্ঠান দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই অন্য এক সন্ধ্যায়, অন্য একটি বিষয় নিয়ে, চর্চা নিয়ে, আর আপনাদের সঙ্গে আড্ডা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।